ওই যে বাবা পেছন থেকে বলে দিয়েছে কথাগুলো, কৃষ্ণ নাম রাখে কত ধ্যানে ধ্যানে ধ্যানে। তাহলে কৃষ্ণ নামটা গঠিত হয়েছিল কি করে? তিনি তো ধ্যানে জানলেন কৃষ্ণ নাম গঠগমনে রেখেছেন, গঠিত কি করে লক্ষ্য করবেন। আমি বললাম না যে প্রত্যেক দিনে কীর্তন শোনে, তত্ত্ব কতটুকু শোনা আমি জানি না, তো যে বয়স আমার হয়েছে আজকে আসতে কি পারবো না জানি না, যতটুকু আছে আমি বলে যাবো। লক্ষ্য করবে কৃষ্ণ বলতে প্রথমে লিখতে হয় ক, তাই তো? ক লিখতে হয় না? আপনার উত্তর দেন না, উত্তর দেবেন তো? আমি জিজ্ঞাসা করতেছি, খালি চুপ করে বসে থাকতে হবে না, বলতে হবে। কৃষ্ণ নাম লিখতে গেলে প্রথমে লাগে ক। কটা কিভাবে থাকে? প্রথমে একটা দাগ দেয়, তাই তো? একটা দাগ, তারপরে এইভাবে দাগ, তারপরে এইভাবে, এটা ক হলো। তারপর এরকম টান দিলে ক হলো, তাই তো? এইবার দেখেন, প্রথমে টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, প্রথম টান কিন্তু। দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অবস্থান, তৃতীয় টানেতে মহাদেবের অবস্থানি। এরপর কুণ্ডলী করে বসে আছেন আমার রাধা বিনোদিনী। আমার রাধা বিনোদিনী হলো আদ্যা শক্তি মহামায়া, তার দুইটা তারপরে মধ্য স্থানে আসছে টান দিয়ে স্বর্গ মর্ত পাতাল ভরিয়া ত্রিভুবন। এই সমস্ত কথা অন্তরে জানিয়া কৃষ্ণ হয়ে গেল কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে কৃষ্ণ নাম পেয়ে গেল। তাহলে এই নামে কত সুধা, এত মিষ্টি লাগে কেন? কত দেব দেবতা আছেন, এই ছেলেগুলো এরকম করবে এমন কেন? আচ্ছা এইবার বলুন তো, রাধারানীর নাম কে রেখেছিল? রাধারানীর নাম কে রেখেছিল? বাবা বলুন তো, রাধারানীর নাম কে রেখেছিল? এতটা জানা সম্ভব, তাই না? রাধারানীর নাম রেখেছিল গর্গমণি। কিভাবে? সবাই সহ্য সয়দারে কহিলায় অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়ে তারে কহিলা শক্তিদান, পুরুষ প্রকৃতি দিয়ে হইল আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিলে রাধা। বিচারিয়া গর্গমণি বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে তারাই তো এসেছে, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে তারাই তো এসেছে, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে জীবের উদ্ধার লাগি, সচির নন্দন গৌর হরি গৌর হরিয়া বিগত নব বৃন্দাবনে লীলাকে স্মরণ করে আদি দিবা মধ্যাহ্ন কালে, মধ্যাহ্ন সময়ে তার মানে উদ্ভাসিত হলো সূর্য পূজা করবে। হরি বল হরি বল, সূর্য পূজা করবে। কিন্তু আমি অন্য জায়গায় কীর্তন করি, দেখি এই সূর্য পূজার আসলে জায়গা দিতে পারে না, লোক হয়। আমার কি ভাগ্য খারাপ নাকি? আমি শুনছি এখানে সূর্য পূজার আসলে আমি লোক করব, আমার ভাগ্য ভালো না। আরে
আজি নয় নয়া নন্দ
আনন্দে ধরে ভাই গৌর প্রেম সাগরে ডুবে গেল গৌর প্রেম সাগরে ডুবে গেল গৌরের প্রেম সাগরে আজ ডুবে গেল আমার ভাগ্যে হলো না গো সবাই প্রেম সাগরে ডুবে গেল আমার ভাগ্যে হলো না গো সাগরে ডুবে গেল আমার ভাগ্যে হলো না গো প্রেম সাগরে ডুবে গেল আমার ভাগ্যে হলো না গো তোর বলে পরাণ কাঁদে মহাজন পদে লিখলেন মঞ্জরি ভাবিষ্ঠ বৈষ্ণব পদকবি পদে লিখলেন হেমশাই অতি গোড়া হেমশাই অতি গোড়া মানে হেম মানে সূর্য সূর্য দিয়ে সৌন্দর্য তার চেয়ে বেশি সৌন্দর্য পাবে সুমধুর হাসি এত সুন্দর রূপ মুচকি মুচকি হাসি বদনখানি দেখলে কার না মন বলে যায় মাগো কথা বলো না কীর্তনে সে কথা বললে কি হয় জানো শুনে না 24 ঘন্টা কীর্তন শুনে 25 ভাগ পূর্ণ সঞ্চার হয় আর যদি কথোপকথন করো 75 ভাগ পূর্ণ চলে যায় হরি বল হরি বল কি করবে কথা বলবে কথা বলবে না কথা বলবে আর হবে না। তাহলে যতজন নয়নের আনন্দ আরে আনন্দিত প্রতীক আনন্দ তো হবে এহেন গৌরহরির পবনে একবারে দেখলে কি হয় প্রভাত সময়ে আমার গৌরহরি ভক্তগণের সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে মাধুর্যের পবন যদি অনুরাগের নয়ন হয় তাহলে সে এই নয়ন নাদের দিলে আর ফেরাতে পারবে নয়নটা অনুরাগের হতে হবে অনুরাগের নয়ন না হবে কিন্তু এক নবদ্বীপবাসী এক মা পূর্বাহ্নের সময় রাস্তা দিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছে অতদূর থেকে যেই গৌরহরির বদন পানে নয়ন দিচ্ছে আর ফেরাতে পারে না আর ফেরাতে পারে 4 মাসের কিছু ছেলে সন্তানকে পাশে রেখে সবজি আমানি করছে সেই নবদ্বীপবাসী তাকাতে তাকাতে ডালের থেকে সবজি নিচে আর কাটতেছে সবজি নিচে কাটতেছে আর গৌরহরি বদন থেকে লক্ষ্য করছে করতে করতে কি হলো দাওয়াতে আর সবজি না 4 মাসের শিশু সন্তানকে রেখেছে ওটাকে কেটে দিয়েছে সন্তানকে কেটে দিয়েছে কেটে হাড়ির মধ্যে দিয়ে উনানে বসিয়ে দিয়েছে গৌরহরি ততক্ষণ কীর্তন করতে করতে পাশ দিয়ে বেরিয়ে গেছে এমন সময় স্বামী দেবতা এসে দেখে আঙ্গুলগুলি পড়ে আছে টুকিটা কি মাংসের টুকরা পড়ে আছে আসে এসে বলছে কি গো আঙ্গুলের টুকরো কেন তুমি আমার ছেলেকে কি করেছো হুশ নাই অষ্টসাত্ত্বিক ভাবে বিবাহিত সেই নদিয়ার রমণী হাড়িতে চাপিয়ে তখন যখন মুখে কথা বলছে কথা উত্তর দেয় না যখন যদি ধাক্কা মাথা কি হয়েছে
এত রক্ত কেন কিসের? তাহলে কি আমার ছেলেকে কেটে ফেললাম এই গৌরবের উপর রূপের নয়ন দিয়ে? হবে না। আমি এর উপকার দেখাবো না, আর আমি হারি সহ আমি রাধার কাছে কাজীর কাছে নিয়ে যাবো যে তুমি কেমন রূপ নিয়ে এই গৌরবীকে নবদ্বীপে জায়গা নিয়ে আমার সমস্ত সদ্যজাত সন্তানকে আমি কেটে ফেলেছি। স্বামী স্ত্রী দুজনে ওই হাড়ি নিয়ে যাচ্ছে, এমন সময় কিছু কিছু নিত্যানন্দ মহাপুর দল নিয়ে আবার যাচ্ছে। একে দেখে নিতাই বলছে কি গো তোমরা হাড়ি নিয়ে কোথায় রাজার কাছে যাই কেন? যে আমি গৌরহরির পদম দেখে রূপ দেখে ভুলে গিয়ে আমার ছেলেকে কেটে ফেলেছি। আমি বিচার চাই, তোমাকে বিচার চাই তা হবে না। তুমি হাড়ি নিয়ে সব ভক্তকে বলে তোমরা কাজ করো, এই হাড়িটাকে বেষ্টন করে তোমরা সুন্দর করে এই সময় নাম তোমরা সুন্দর করে গাও করতে। সব ভক্তগণ মিলে হাড়িটা মাঝে রেখে সুন্দর করে ঘুরে 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 যেমন এখানে কীর্তন হয়, কীর্তন করতে করতে ওই 4 মাসের শিশু দুটি বাহু আস্তে আস্তে উত্তোলনে করে কি বলে উঠল, কি বলে উঠল জানো? বলে হরি বল হরি বল হরি দেখলেন নামের কত মহিমা। তাহলে ছেলেটা অত সদ্যজাত 4 মাসের সন্তানটা কি বলে উঠলো? হরিবল হরিবল। আপনারা তো বলেন হরিবল, বলেন বলেন বলেন। তাহলে হরিবল, এই হরিবল, এই হরি হরি ছেলেরই এর জন্ম হলো, থেকে জন্ম হলো, বলবো না শুনবেন না? হরিবল কোথেকে এলো? আমরা কেন বলবো? এটাই মানুষ সম্ভব। হরিবল হরি না, হরিবল বলন করে হরিবল। তাহলে হরি বলে কোথেকে একটু শুনে তত্ত্ব শুনলে কিন্তু লীলা কম হয়ে যাবে। লীলা কিন্তু সেরকম হবে, কারণ এটা পালাতাম বড় না, অনেক বড় পালাতাম। এই হরিবল শব্দটা কোথেকে গেল? পৃথিবী যখন জলে জলাময়, কোন গাছপালা, কোন পাহাড় পর্বত কিছু তখনকার কথা, বিশাল পদ্ম পাতাগুলি নারায়ণ স্বয়ং আছে, বা অনন্ত নাগের উপরে স্বয়ং আছে। অনন্ত নাগের উপরে লক্ষ্মী দেবী চরণ সেবা করছে, তার স্বামী ফটোতে দেখেন, লক্ষ্মী দেবী স্বামীর চরণ সেবা করছে। দেখেন তো, দেখেন না? দেখেন না আপনারা? দেখেনি না? আপনি দেখছেন? ওই মানুষ যারা যারা দেখছেন তারা কি নিজের স্বামীকে চরণ সেবা করেন? এর জন্য গুপ্ত কথা, অল্প বয়সে স্বামী চলে যায়, স্ত্রী থাকে, অধিকাংশ স্ত্রী থাকে, স্বামী চলে যায়। কেন যায়? এর অনেক কথা আছে। কয়টা শুনবেন তত্ত্ব? মাত্র 4 ঘন্টা। কি শুনবেন? 8 ঘন্টা দিতে প্রাণ হয়ে শোনাইতে হবে। কি চিন্তা যাবো না, কি শুনবেন? এই যে শুনে না বলি, 4টি মায়েরা 5টি কাজ করবে সকালবেলা ঘুম থেকে উঠে, বাবারা করবে 4টি কাজ। করেন তো দেখি স্বামী আগে থেকে চলে যায় নাকি? স্বামীর দম আছে? করেন না? ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি বিছানায়
বসে থেকে কৃষ্ণকে প্রথম প্রণাম করে দিবে, পরে তারপরে স্বামী দেবতাকে সেটা প্রণাম করবে। তারপরে হলো অধিকূলে বুঝিলে হয়, এই যে জাগতিক যুগে যারা আমাদের মন্ত্র দিয়ে বড় রাস্তা পরকালের রাস্তা প্রশস্ত করবে। কয়জন বলল? তিনটা, ঠিক আছে তো? স্বামী, কৃষ্ণ, গুরুদেব, তারপরে মাটিতে নেমে বসু মাতাকে বললাম চারটে হয়ে গেল। এইবার ঘর থেকে বের হয়ে যিনি সাক্ষাৎ কাকে দেখা যায়? জমিন দেখা যায়, চিনেন তাকে? সূর্য দেবতা করবে, আর বাবা করবে একজনকে বাদ দিয়ে। আর ভুলে যদি মায়ের প্রণাম করেন তো করবেন, করবে কেন? তাই না? বাবারা যদি মায়ের প্রণাম করে, স্বামী স্ত্রীকে প্রণাম করে, চলবে কি? চলবে না? হ্যাঁ চলবে। আপনারা জানেন না, স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করা চলবে। অধিকাংশ লোক, লক্ষ লক্ষ লোক একটাই ভাবে যে যাকে বিবাহ করা হয়েছে ভোগের বস্তু না। স্বামীর কাছে স্ত্রী ভোগের বস্তু নয়, যে ভাবে সে অজ্ঞ, কিছু জানে না। স্বামী আর স্ত্রীর সঙ্গে স্বামী সম্পর্ক কখন হয়? এই যে শুনেন বলছি, অন্নদানে পিতা সম, অন্নদানে পিতা সম, রতি দানে পতি। অন্ন যখন নিয়ে আসে তখন হলো স্বামী, তখন হলো পিতা। অন্ন যখন হলো পিতা। আর রতি দানে যখন স্বামী স্ত্রী মিলনে তখন শুদ্ধ স্বামী। সংসারে চলাকালে হয়তো গতির গতি। উপদেশে গুরুতুল্য, সেবাকে দেবতা। উপদেশ যখন দেয় গুরুতুল্য, এই তুমি এটা দিবে, সেবাটা এইভাবে দিও, সেবাটা এইভাবে দিও। সেবাকে দেবতা, স্বামীকে যখন স্ত্রী সেবা দেয় তখন দেবতাকে সেবা দিতে। আর সংসারে চলাকালীন হয় সে ভ্রাতা, ভাই হয়ে। তাহলে উপদেশে গুরুতুল্য এইভাবে যদি স্বামী যদি স্ত্রী চরণে প্রণাম করে, স্ত্রীও স্বামীকে উপদেশ দিতে পারে, স্বামী স্ত্রীকে উপদেশ দিতে পারে, তাহলে কি হবে না? অবশ্যই। যাই হোক, মা লক্ষ্মী চরণ সেবা করছে। এমন সময় দেখা গেল বিশাল একটি পদ্ম পাতার উপরে, বিশাল পদ্ম, যে পদ্ম ব্রহ্মা, যেটা জাগতিক পদ্ম দেখি, আর ব্রহ্মা যে পদ্মটির মধ্যে বসেছিলেন সেই পদ্মের পাপড়ি কয়েকটি জানতে হবে। 1000টি পাপড়ির উপরে পাপড়ি যুক্ত একটি পদ্ম হলো ব্রহ্মা বসে থাকে। তাই 1000টি পাপড়ি যুক্ত যদি একটি পদ্ম ফুল হয়, তার পাতাটা বিশাল হবে। সেই বিশাল পাতার উপরে আচমকা একটি পাখি এসে 3টি ডিম প্রসব করে চলে গেল। তাহলে নির্ধারিত সময় দিয়ে বহুদিন রয়ে গেল। তারপরে হঠাৎ করে সে 3টি ফেটে 3 জনের জন্ম হল। কাকা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এক এক মহাজনের এক এক রকম লেখা তো, আবার অন্য মহাজন আমরা রকম ভাবে লিখছি। 3টি যখন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের যখন জন্ম হলো, আস্তে আস্তে যখন বড় হলো, এই পাখিটা রূপ বদল করে একটি মেয়ে ছেলের রূপ ধরে এসে এই 3 জনের সম্মুখে দাঁড়ালো। ওমা গল্প করো না, আমি খালি দেখি, খালি গল্প করে সবাই গল্প করে তো পাবা না এগুলো। আর যদি না আসি কোনোদিন, তাহলে তুমি পাবা। হয়তো পরবার আসলাম, জিজ্ঞাসা করলাম, বললাম না আসি পাবা, সব কিছু নিয়ে তো সব জানে না। যাই হোক, এইবার এই পাখিটির বেশ বদল করে একটি নারীর রূপ ধরে প্রথমে সে দাঁড়ালেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বলে, ব্রহ্মা কি আদেশ করুন যে তোমাকে আমাকে বিবাহ করতে হয়। অসম্ভব, আমি তো তোমার থেকে এসেছি, আমি তোমাকে কি করে বিবাহ করবো? আমি আমার দ্বারা হবে না, তুমি অন্যত্র দাও। কোথায় যাবে? গেল বিষ্ণুর কাছে। বিষ্ণু ওই কথাই বলি, এটা অসম্ভব, তুমি হচ্ছে মায়ের গায়ে, তোমাকে আমি কি করে বিবাহ করবো? আমার দ্বারা হবে। এইবারে শিবের কাছে। শিবের আরেক নাম কি? অনেক নাম,
তার মধ্যে একটা সুন্দর নাম আছে আশুতোষ, আছে না? আশুতোষ শব্দের অর্থ হচ্ছে অল্পতেই সন্তোষ। শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। সব দেবতাদের কত গন্ধ গন্ধ যুক্ত ফুল, তাই না? আর শিবের ফুল কি আমার এক সুন্দর মতো মাইক ফুল, তাই না? তোরা কোনো গন্ধ বসে না, তোরা সব মিলিয়ে বানিয়ে আমাকে শিব অল্পতেই সন্তুষ্ট হবে। শিবের কাছে গেলে প্রথমে প্রত্যাখ্যান করলে পরে বললো আমি বিবাহ করতে পারি, একটি শর্ত, তোমাকে আমি বিবাহ করবো। কি শর্ত? যে তোমাকে 108 বার মরতে হবে, 108 বার জন্ম নিতে হবে। আমি কিন্তু হরিবোলটা কোথা থেকে আসলে সেটাই কিন্তু বলছি, অন্য কথা বলবেন আবার। তো 108 বার মরতে হবে, 108 বার জন্ম নিতে হবে। ঠিক আছে, তাই হবে। তথাপি আমাকে বিবাহ করতে হবে। এইবার জলে জলাময় সংসার, ওর মধ্যে মাটি তো নাই, কোথায় মরবে? জায়গা না করতে হবে। আর মরলো না মরলো, পাতার উপরে মারা গেল, তাকে দাহন করতে হবে, জায়গা লাগে, মাটি লাগবে না। আমাদের জগতে যে মানুষ মরে গেলে দাহন করে শ্মশান ঘাটে নিয়ে যায়, 4টি কুটির গরু ফেলে তো দেয়, তাই না? আপনাদের ওটা দেয়নি। একবার মরছিলেন না কোনা মহারা, এই যে 4টি কুটির উপরে উঠিয়ে দেয়, খুঁটি তো 5টা দেয় না, 4টি কুটির মধ্যে দেখেন, 4টি কুটির মধ্যে উঠিয়ে দেয়, 5টা কুটি দেয় না, 6টা কুটি দেয় না, 3টি দেয় না, কেন দেয়? ওই 4টি কুটির তত্ত্ব আছে এখানে। একদিন এত কথা বলা যায়। যাই হোক, এইবার স্বাধিষ্ঠানে আনা হতে শিব যখন মারা গেলেন তিনি এখানে ধরলেন, আর উপরের যে নয়ন নয়ন থেকে অগ্নি বের করে বাঁকা করে নিয়ে এসে বুকের মধ্যে পুড়তে লাগলেন। দেবাদিদেব মহাদেব পুড়তে 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 107টি দাহন করলেন বুকের মধ্যে। কষ্ট হয় না? যদিও দেবতা কষ্ট তো হয়, 8টির বেলায় শিব আর সহ্য করতে পারতেছে না, পুড়তেছে, আগুনের শিখা উপর দিকে যাচ্ছে, আর কষ্ট সহ্য করতে না পারে মুখ থেকে শব্দ বেরিয়ে গেল শিবে, হো। এইবার যখন নৃত্যে আরম্ভ করলেন, আগুনটা যখন নির্বাপিত হয়ে গেল, তখন আরেকটা শব্দ বেরোলো, রি 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 রি। তাহলে প্রথমে কি বের হলো? হ, আর পরে বের হলো কি? রি। দুইটা মিল করলে কি হয় বাবা? হ আর রি কি হরি হয় না? এইভাবে। আচ্ছা, যখন 108টি বা 107টি দাহন করেছিল, সাক্ষী রাখছিল কি করে? ওদের হাতে তখন তো কলমও ছিল না, মোবাইল ছিল না, নাকি মোবাইল ছিল তখন? ছিল তখন? ছিল না, না? তাহলে হিসাব রাখা কি করে? হিসাব রেখেছিল কিভাবে? পুরুষের এই হাতটা আছে, মায়েদের নাই নাই না, এই হাতটা কেটে 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 জমা করছিল, ওইখানে হিসাব। কিন্তু যখন হরি সপ্তমী যখন গঠিত হলো, এই হাতগুলি কি করলো? ফেলে দিছে না, ওটাতে কি হলো? এই হাতে যে কতটা? 108টা। ওই 108টাতে কি হলো? বলি নামের মালা তৈরি হলো, নামের মালা তৈরি হলো, নামের মালা তৈরি হলো, নামের মালা তৈরি হলো, বদন ভরে হরি বল, নামের মালা তৈরি হলো, বদন ভরে হরি বল, ভজন মালা তৈরি হলো,
এই মা আমাকে একটি ওড়না, একটি গীতা আর 50 টাকা দান করছেন। কোন মনোভাবে করছে জানি না, সবাই মিলে বাহু তুলে একটা ধরি দেন, ওনার দেবী মনোবাঞ্ছা পূর্ণ হয়। এটাই এখানে প্রশ্ন হলো টাকা দিছে 51 টাকা, উনি 52 দিতে পারতেন। আপনারা টাকা কালেকশন করতে জান না, 101 টাকা দেয়, 150 দেয়, 1000 দেয়, 5000 দিলেও 1 টাকাই দেবে। এই 1 টাকার মাহাত্ম্যটা শুনে নেন। বলবো নাকি বলবো না? 1 টাকার মাহাত্ম্য, 1 টাকার মাহাত্ম্য, এই মাহাত্ম্যটা শুনে নেন। আমি বললাম তত্ত্ব শুনলে কীর্তন কিন্তু কম হয়ে যাবে। তার মানে 1 টাকাটা কিসের? দানের উপরে 1 টাকা দেওয়া। বশিষ্ঠ মনির কাছে শশাঙ্কের পৃথিবী দান করে দিয়েছিল রাজা হরিশ্চন্দ্র। শুনছেন বিষয়গুলো কেন, তাই না? বশিষ্ঠ মনির কাছে রাজা হরিশ্চন্দ্র শশাঙ্কের পৃথিবী দান করে দিয়েছিল। এইবার দান যে করলো, বললো রাজন দান তো তুমি করলে, আমি তো গ্রহণ করবো না। কেন? তুমি তো দানের দক্ষিণা দাও না। দক্ষিণা লাগবে না? যার জন্য বৈষ্ণব সেবায় কোন বৈষ্ণবকে যদি আমন্ত্রণ করা হয়, সেবা করিয়ে দক্ষিণা দিতে হয়, সাধ্য হয়ে যাবে, যতটুকু আপনি পাবেন দক্ষিণা দিতে হবে। তখন রাজা হরিশ্চন্দ্র এক গোপের কাছে নিজেকে বিক্রি হয়ে সেই বিক্রির পয়সা থেকে 1 টাকা এনে দিয়েছিলেন, এগুলো আমার দানের দক্ষিণা গ্রহণ করব। যার জন্য চাঁদা আদায় করার সময় যিনি দান করেন, কেউ জেনে যায়, কেউ না জেনে যায়, কিন্তু এটাই নিয়ম, এটাই কথা। তাহলে হরি শব্দের অর্থ পেলে, দানের অর্থ পেলে, দানের 1 টাকা ওদের কাছে পয়সা। আবার যদি কোনোটা আসে বলবো, তাহলে মন্দিরে ভাবাবিষ্ট বৈষ্ণব কি করলেন? বলে পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধর, 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 আজ পিরিতি মূরতি কি রূপ স্বরূপ ধর, ওই সন্নপতি অঙ্গ বন্ধ, ওই সন্নপতি অঙ্গ বন্ধ, ওই সন্নপতি অঙ্গ বন্ধ, ওই সন্নপতি অঙ্গ বন্ধ। তাহলে পিরিতি মূরতি কি? তাহলে গৌরী আমার কে? গৌরী আমার কে? বলি আমার পিরিতির মূরতি, পিরিতির মূরতি, পিরিতির মূরতি, পিরিতির মূরতি, গৌর হরি আমার পিরিতির মূরতি, গৌর হরি আমার পিরিতির মূরতি, হরি আমার পিরিতি মূরতি। তাহলে পিরিতি, পিরিতি বানান করতে গেলে 3টি অক্ষর, পরিশিনের লাইনশিনী তার দীক্ষিকানে পিরিতি। তাহলে এই পিরিতি হলো ভগবানের সঙ্গে, আর আমাদের জগতের পিরিতি ওইটা তৈরি শিকার, তিনটাই শিকার। তাহলে এই পিরিতি ভালো না ওই পিরিতি ভালো? নয়নে নয়নে বান বরিশমে তাদের উপজয়ী বদনে বদনে অধর চুম্বনে তথায় উপজয়ী তথায় জননী নারী, আরে হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তথায় উপজয়ী তথায় জননী তথায় জননী লোকে। পিরিতির আরেক নাম কি? ক্ষমা পিরিতির আরেক নাম কি? তোমরা তো জানোই, জানো তো? ভালোবাসা।
ভালোবাসা মানা করতে গেলে কি ভয় করে ভাল ভয় করে ভয় করে বা দন্ত সয়ে গেছে চারটি আঁকো এই তো যদি গোবিন্দের সঙ্গে আমার গৌরীর সঙ্গে ভালোবাসা করো এটা তো তুলনাই হয় না কিন্তু জগতের যে ভালোবাসা জগতের কি ভালোবাসা মোবাইলে কেমনি করে নাম্বারটা পেয়েছে হ্যালো এই গেল বর্তমান যুগ তাই তো এই ভালোবাসা করে সর্বনাশ তিনি আনবে আর এই ভালোবাসা করলে তিনি চরম প্রান্তে পৌঁছতে পারে তাহলে এখানে তো কেউ ভালোবাসা করে নাই না মানে জগতের ভালোবাসা এই ভালোবাসাটা ব্যাখ্যা করার কিছু নাই জগতের যে ভালোবাসা আজকালকার ছেলে মেয়েরা যে ভালোবাসে বলি তো হ্যাঁ ভালোবাসা লিখতে গেলে প্রথম হলো তাই তো ভতে ভালো মন্দ না জেনে না যে তারপর কি বা ভতে বাবা মার মুখে সুনগালি লাগাইয়ে দিয়ে কোন কালে লাগায় লতে ভালো মন্দ না জানে দৈত্যের সাথে সাগরে ডুবে মরাকে ভালোবাসা বর্তমান যুগে কথা বলছে তাই না ভালোবাসাটা এইভাবে করে লাস্টে কি দেখা যায় ছেড়ে দিয়েছি কেন বলে না তোমার আগে মনে না বলে না সবাই ভালোবাসা করে তাহলে প্রীতির মূলতি দিয়ে রূপ ও স্বরূপ ধরো পরিচন্ন প্রতি অন্য বলে হ্যাঁ বলি কামিনী বলিতে কছু মানুষ আহারে কামিনী কাম বলিতে কছু মানুষ ওই ছনা প্রতি অঙ্গ বন্ধ আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র বলি কিশোরী সেজেছে কিশোরী সেজেছে গৌর হরি আমার কিশোরী সেজেছে গৌর হরি আমার কিশোরী সেজেছে কেন পূর্বভাবে বিকমিত হয়ে গৌর হরি কি করে এলে দুই অঙ্গ এক অঙ্গ হয়ে এসেছে পূর্বের মধ্যাহ্ন সময় যখন মনে হয়েছে তাই কাপড় নিয়ে এসে গৌর হরি আমার সুন্দর করে দক্ষিণ ভারতের মেয়ে ছেলেরা যেভাবে কাপড় পরে আমাদের এই দেশে বাম দিকে আর ওই দেশের মেয়ে ছেলেরা কিন্তু ডান দিকে
ডান দিক দিয়ে কিন্তু ঘুমটা হবে। এইভাবে কিশোরী সেজেছে, কিশোরী সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। এক কথা মনে পড়ে গেল, আমরা প্রণাম করি কিভাবে? মানুষকে প্রণাম করি না, কথাটা যখন মনে পড়ে গেল বলি প্রণাম করি তো। কোথায় করি? চরণে করি। আচ্ছা, শরীরের মধ্যে তো অনেক জায়গা আছে, আছে না? আছে তো, মাথা থেকে পা পর্যন্ত জায়গা আছে, অন্যখানে প্রণাম করলে চলে না? হ্যাঁ, পায়েতে প্রণাম করে কেন? শুধু আমি বলতেছি, তোমাদের মধ্যে যদি কারো যদি কোনো জিজ্ঞাসা করার ইচ্ছা থাকে আমি অবশ্যই বলবো। আমি যতটুকু পারি যে না বলে বলবো, আমি জানি না। তো পায়ে প্রণাম করে কেন? মায়েরা যখন গর্ভবতী হয়, যারা যারা হয়েছে তারাই জানেন, তারা হয়নি তারা তো জানবে না। মায়েরা যখন গর্ভবতী হয় 7ম মাসে 7 দেয় না? আপনাদের এখানে কয় মাসে দেয়? হ্যাঁ, 7 মাস। তোমাদের 7 মাসে না? কোনো কোনো জায়গায় 5 মাসে দেয়। এটা হয় না, শাস্ত্রে আছে 7 মাসে 7 বছর। ওই 7ম মাসে ভগবানের সঙ্গে আগে গর্ভজাত সন্তানের সঙ্গে ভগবানের দেখা হয়। দেখা হয় কিন্তু সেখানে দেখা হওয়ার পরে দুটি জিনিস ভগবান দিয়ে যান, দুইটি জিনিস। কি কি? একটা হচ্ছে স্মৃতি, একটা স্মৃতি, একটা শোনা, একটা ধরে রাখা, দান করে দেয়। কিন্তু আমি যদি তোমার বাড়িতে যাই, তুমি আমাকে বসতে দেবে না? দেবে তো না? দেবে, দাঁড় করে রাখবে, অবশ্যই বসতে দেবে, যাদের আছে। তো বাড়িতে গেলে যদি বসতে যায়, তাহলে ভগবান তো গর্বের পিতায় গেছে সন্তানের সঙ্গে দেখা করার জন্য, ওকে বসতে দাও, বসতে দিবে না? ওমা এই দিকে তাকাও, এই দিকে, এই দিকে, ওই দিকে তাকালে হবে না। তোমার বাড়িতে গেলে বসতে দেবে, দেবে তো? না দিবে না? দেবে না? তাহলে গর্বে যখন ভগবান তো গেছে ভক্তের সঙ্গে দেখা করার জন্য, ওকে বসতে দেওয়া লাগবে না? যে গর্বে তো জায়গাই নাই। এইভাবে পা, দুই পায়ের মাঝখান দিয়ে মাথা, ঊর্ধ্বপদে হেডফোনে মাথা রাখবো, রাখবো না, বসতে দেবো। কিন্তু বসতে দিয়েছিল, থাকে এটা কই থাকে না, বলতে পারবো না, বলতে পারবো না। বসতে দিয়েছিল, ওখানে চরণ দুটি যখন এরকম থাকে, থাকে তো, ওই চরণের উপরে বসতে দিয়েছিল। এই সাইডটা গাথা আছে, আছে না? গাথা আছে, ওইখানটায় ভগবানকে বসতে দিয়েছিল, যার জন্য যখন বড় হয় মানুষ মানুষকে চরণে ভগবানের স্পর্শ পেয়েছিল বলে মানুষ চরণে গিয়ে প্রণাম করে। জানতে পারলেন চরণে কেন প্রণাম করে? তাহলে এ রাধা মোহন চিতে অভিলাষ হই, এ রাধা মোহন দাসে চিত্তে অভিলাষ হই, এ রাধা মোহন দাসে চিতে অভিলাষ হই, আজ রাধা মোহন দাসে চিত্তে অভিলাষ হই, সোচরণ পাইলে সেই চরণ, পাইলে সেই চরণ, পাইলে আমার চরণ ছাড়া কইরা না গো, চরণ ছাড়া কইরা না গো, চরণ ছাড়া কইরো না গো, চরণের পাশে ছাড়া কইরা না গো, ওই চরণের পাশে দেখো, চরণ ছাড়া করো না গো, ওই চরণের পাশে দেখো, তাই হইল ওই চরণের পাশে দেখো,
এটা নিবেদন কে করেছিল? রাধামোহন দাস, এই ফলের কর্তা। তো রাধামোহন দাস কত সুন্দর নাম তার মা বাবা রেখেছিল। আর আমাদের সন্তানের নাম কি রাখি? রাধামোহন রাখি, গৌরমেলে রাখি না, রাখি না। কৃষ্ণ বিষ্ণু এগুলো তো রাখি না। এখনকার নাম হচ্ছে পাপাই ঝাপাই লল্টু ফল্টু পল্টু পিল্টু। পাপাই নাম রেখে কত বড় পাপ হয় এটা কিন্তু বুঝে না। পাপাই বলতে বলার সঙ্গে সঙ্গে পাপটা ঘরে চলে আসে। অ্যাকচুয়ালি তুমি জানো ওই তোর ছেলের নাম কি কয়? আমার ছেলের নাম সাপাই না, পাপাই না সাপাই, মানে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কি না। আপনাদের এখানে কি হয় না যে কি জানি এরকম করে কাঁপে গোল গোল নিয়ে এসে বাদবে না বাদবে হয় না? খুব ভালো, এটা কিন্তু না না পরিচিতের বড় মানে এই জায়গায় কম। কেকটা নিয়ে এসে চাকুতে কিন্তু সুন্দর করে কেটে ওই মোমবাতি জ্বালিয়ে ফুটিয়ে নিবে দেয়। কেন ওর জন্মের এটা হিসাব চলে একদিন এরকম প্রতি বছর আমার দোকানে বিক্রি হয়। আমি জানি, আমি বেঁচে করি, আমার দোকান আছে। আমি যে কীর্তন করি না শখে শখে কীর্তন করি, আমার পেশা না। এত কীর্তন আমি করি না। আর কীর্তনীয় হয়েছিল আপনাদের গুরু কৃপায়, আপনাদের কৃপায় আমি গ্রন্থ বলে বলে আমি কীর্তনীয় হয়েছি। আর এই রসে দেবো আমার 14 বছর বয়স থেকে, আর এখন বর্তমান আমার 72 বছর বয়স। মনে হয় আমার 72 বছর 13-14 হবো, তাই না? তো এগুলো না জন্মদিন পালন অবশ্যই করি। কি দিয়ে? 1-2 মিনিট দুধ কিনে মিষ্টতা বলে ঠাকুরকে দিয়ে ঘির প্রতি জ্বালাই দেবো ঠাকুরের সামনে। আরে ঠাকুরের সামনে ঘির প্রতি দিয়ে আরতি করে ওই প্রদীপ দিয়ে সন্তানকে তুমি ঘোরা তোমার পরম আয়ু বৃদ্ধি হবে সন্তানে। আমি মিথ্যা কথা বলি না, লক্ষ্যের কথা বলছি। লক্ষ্য ছাড়া কোনো কথা আমি বলি না। বৃদ্ধি হবে আর চাকু দিয়ে কাটবে, একদিনের পরম আয়ু কমবে, একদিনের কমবে। তাহলে রাধামোহন দাসে কি বললো? আমায় চরণ ছাড়া করবো না। রাধামোহন দাসের চিত্ত অভিলাষ তোমার করা নেই, আমি তোমার চরণ দেবো। এটা তো আমার কথা। আপনাদের মনে হয় না হে গোবিন্দ তুমি আমার চরণের স্থান দিও? তাই তো মনে হয়। আজি সচরণ পাই রে চরণ
ভাই রে মোহন কহে চরণ যেন ভাই রে যাবনে তাক ধুনি ধা গুরুন যাবনে তাক ধুনি ধা গুরু যাবনে তাক ধুনি ধা গুরু যাবনে তাক ধুনি ধা রাগিনি তা রাগিনি ধা রাগিনি তা রাগিনি ধা রাগিনি রাগিনি তা রাগিনি ধা রাগিনি তা ধা মোহন কহে চরণ যেন ভাই হরে কৃষ্ণ। এবার নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাবো, কিন্তু যাবেন? হ্যাঁ? দেহ নিয়ে যাবেন না মন নিয়ে যাবেন? মন নিয়ে। বলি মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন, শ্যাম কুন্দ রাধা কুন্দ গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। দাদবন বিদুরবন আগর বেলবন, যেথায় আমার লীলা কইল নন্দের নন্দন। মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আমার শ্যাম সুন্দর মদন। শ্যাম সুন্দর মদন। রানী কি, রানী কি, রানী কি। যাকে একটা ভালো লাগলো, সবাই হাত পা বলে উত্তরণ করছে, খুব ভালো লাগলো। অনেক জায়গায় এতগুলো করে না, কিন্তু এখানে ভক্ত আছে, হ্যাঁ, নিগুর ভক্ত, তাই খুব ভালো লাগলো। তাহলে মধুবর শ্রীরাম মিলন আমাদের সামনে কি দেখলাম? আদি দিবা মনক্ষান্ন কালে বৃষভানু রানী নন্দিনী শ্রীমতী রাধা রানী আমার, জটিলা মন্দির মাঝে নিভৃত কক্ষে অষ্টসখী পরিবেষ্টিত হয়ে মাঝখানে বসে আছেন রাধা রানী আমার। কোথায়? জটিলার মধ্যে। জটিলাকে চেনেন? দেখছেন? দেখেন না? দেখছেন? জটিলা অন্য কেউ নয়, যিনি জটিলের কথা বলে তাকে জটিলা বলে। তুমি কটিলাকে দেখো না? দেখছো তুমি কটিলের কথা, যার কথা অন্তরের ভিতরে, এর নাম জটিলা। এবার সত্যিকারের জটিলা কটিলা যিনি, জটিলার স্বামীর নাম কি? খুব গোপন কথা, জানেন? জটিলার স্বামীর নাম কি জানেন না? আমি আগামীবার আসবো, কিন্তু জিজ্ঞাসা করবো। জটিলার স্বামীর নাম হচ্ছে মাল্যব। মাল্যব, তাই না? যেরকম যে বিয়ের মুকুট কিনতে গেলে, টোপর কিনতে গেলে, এই বড় মাল্য আনছিস, সেই মাল্য, এই যে মাল্য, এটা মালা, একটা মাল্য, মাল্যব। এবার কুটিলা, কুটিলা স্বামীর নাম আপনারা জানেনই,
জানেন না? এ ভগবান, এরা বলে এটাও জানে না, এটা বলা যাবে না, জিহ্বার রস এসে যাবে। গোল্লা, রস আসলে মুখে গোল্লা, রসগোল্লা। জটিয়া কুটিলার স্বামীর নাম হচ্ছে গোল, গোল 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 গোল। এর জটিলার স্বামী হারালো কেন, কুটিলার স্বামী হারালো কেন, 40 মিনিট লাগবে এটা করতে। যাই হোক, কি হলো, অষ্টসখীর মাঝে বসে আছে রাধারানী, এমন ভাবে বসে আছে দৃষ্টি টানার একদিকে। মনে হয় তার বদনখানি দেখলে কোন ভাব ধারণে বসে আছে। তার নয়ন যদি এক দৃষ্টিতে চোখ ছলছল করছে, কখন যদি বর্ষণ হয়। হঠাৎ করে ললিতার বদনের দিকে তাকে বলে, রাধা কি হয়েছে তোর, বল না কি হয়েছে? তুই এমন কোন চোখে চোখ ধারে দিয়ে বসে আছিস, মনে হয় তার নয়ন দিকে এখন চলচল করে জল পড়ছে। রাধারানী বলে, সত্যি আমি কি ভাবছি জানিস? এই দেখ একটু আগে আমার প্রাণবন্ধু দাদা বলে একে সঙ্গে নিয়ে রাখাল গণকে আগে আগে পেছনে পেছনে দিয়ে মধ্যে দিয়ে গিয়ে ঝেলি বৎসরে গোষ্ঠী গমন করল। কিন্তু আমি রাধা হতভাগিনী, তার বদল দেখতে চাইলাম, আমার ভাগ্যে হল। কিভাবে গেছে জানিস? বলি সকালে গঠন লইয়া উঠে গেল আমার বিনদিয়া। আহারে গোধন আমার কোঠে গেল বিনদিয়া। সকালে গোধন লইয়া উঠে গেল আমার বিনদিয়া। আজ সকালে দিয়া সিংহা গঙ্গা সখিনী গুরুজনার আমি নাম দিলাম বাহির হতে, আমি নাহি দিলাম আমার মধুর সৌজাতন আনরে। আমি নাহি দিলাম মধুর সৌজাতন। আমি না দেখিয়া ওই মধুর ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না রে। ওই মধুর চাঁদ বদন দেখার ভাগ্য আমার
দেখার ভাগ্য হলো না রে। আমার দেখার ভাগ্য হলো চোরাই ভাগ্য। দুটি নয়ন যদি সেই দিনে দেখি আমি অভাবের রাত হাতে কতটুকু সহ্য করবো বল? কতটুকু সহ্য করবো? কোন কোথাও গেল জল শুকিয়ে পশরা লইয়া মাঠে চলে যায়, সেই পথে যেথায় আছে শ্যামরায় সেবা করে গেছে কি নাই গেছে, কিছু সেবা করে আসে। এই সমস্ত কথা ভেবে ভেবে আমার মনের ভিতরে কি জ্বলেছে জানিস সখী? তোরা কি কখনো দেখেছিস বর্তমান যুগে কোন মানুষের গৃহে আগুন লাগা? দেখেছিস? কিন্তু বর্তমানে যুগে কোন মানুষের গৃহে যদি আগুন লাগে জল দিয়ে সেটা নির্বাপিত করা যায় সখী রে। আজ যে আগুন আমার অন্তরের মাঝে লেগেছে, এই অন্তরের আগুন জল দিয়ে নিভানো যাবে? জলে দিয়ে আলো সখিরে নিভানো যায় না। যাবে সে আগুন দিয়ে নিভানো যাবে না। আর কি করছে জানিস? মাঠে মাঠে উঠে যখন বৎস হয়ে গেছে, এতে তো কি পাবো? প্রখর সূর্যের তাপে বৃন্দাবনের বালুকাগুলি না জানি কত গরম হয়েছে। আমার প্রাণবল্লভ, আমার প্রাণ গোবিন্দ হেঁটে হেঁটে বৃন্দাবনের মাঠে মাঠে ফেরু চড়িয়ে বেড়াচ্ছে। তোরাই বল আমি কি করে শুনতে পারি না? তোরা বলছিস সামান্য নয়নের জল চলচল করছে, তোদের কি মনে হয়? ভাবিস একবার। তবে আমার কি মনে হয় জানিস? আমি যদি মেঘ হতাম, উপরে উপরে অন্তত ছায়া দিয়ে যেতাম, রাধারানীর মনের ভাব বুঝে নিয়ে মঞ্জরি ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি তিনি পদে সুন্দর করে লিখে দিলেন রাধারানীর মনোভাব। কারা লিখলেন? বৈষ্ণব পদকবি। এই যে পদ যারা লেখে না, আমরা গাইছি, এই পদকর্তারা ভগবানের লীলা দর্শন করে কিন্তু পদ লিখছে, আমাদের মতো নয়। তাহলে মন্দিরে ভবিষ্যৎ বৈষ্ণব পদকবি রাধারানীর মনের ভাব কি বুঝলেন? মনির পুত্র সুতের নামে আদি দুই অক্ষর হই নন্দের নন্দন বনযাত্রা কালে গগন ঢাকিয়া বেরো পথযাত্রাকালে পথ ভাঙিয়া আজ গগন ঢাকিয়া বলি আমি যদি মেঘ হতাম, যদি সুখে আমি যদি মেঘে হইতাম, আমি যদি মেঘ হতাম, আমি যদি মেঘ হতাম, ছায়া দিয়ে দিয়ে দিতাম, আমি যদি যদি মেঘ হইতাম ছায়া দিয়ে ঢেকে রইতাম, আমি যদি মেঘ
কি ভালোবাসা, হ্যাঁ? এরকম ভালোবাসা জাগে, এই ভালোবাসা জাগলে পরমার্থ রাস্তা পরিষ্কার হবে। মাগো, রাধারানী কি ভালোবাসাটা প্রকাশ করলেন। প্রাণ গোবিন্দ আমার মাঠে মাঠে ফেরু জড়িয়ে বেড়াচ্ছে, তার সহ্য হচ্ছে না। আমি যদি মেঘ হতাম, বিধাতা যদি মেঘ করে দিত, কি করতাম? আমি ছায়া দিয়ে ঢেকে দিতাম। হলো না। মন্দিরে ভাবাবিষ্ট বৈষ্ণব পদকবি আমার তো মনের আশা পূর্ণ করলো না। রাধারানী কি করবে? বলি মায়ের আনিয়া তপত বালুকায় বিছালে বারয়ে আর মায়ের আনিয়া তপত বালুকায় বিছালে বারয়ে অগ্রজ আলয়ে গেল সে গোপাল খুঁজায়ে মনের অগ্রজ আলয়ে তাহলে মায়েরে আনিয়া তপত বালুকায় বিছানে পাবে। ওমা, তোমার মা কয়জন? তোমার মা না, সত্যিকারের মা কয়জন? একজন। রাধারানীর কয়টা মা জানো? রাধারানীর মা তিনটা, জানো? এই যে একটা বললো, বলা শেষ। মায়েরে আনিয়া তপত বালুকায় বিছানে পাবে, এই একটা মা। কোন মায়ের বিছানে? জাগতিক মা। শোনো, বলতে তো আসছি, বলবো। রাধারানীর তিনটি মা কি কি? তার মানে সতী যখন দেহ ত্যাগ করে, তখন ভোলানাথ বা আশুতোষ বলেছিল, আমি ওই আর বিবাহ করব। যখন জন্ম নিল পার্বতী, তখন বলেছিল তুমি আবার বিবাহ করো। এই যে সতী দেহত্যাগ করলো, 52টি টুকরা হলো, আপনারা জানেন। অনেক এই লাইন ধরে তত্ত্ব বলতে গেলে অনেক তত্ত্ব। যাই হোক, যখন সন্তান হলো বিবাহ করবো, তো কোথায় বিবাহ বলে? হিমালয়ের কথা। ওইখানে আবির্ভূত হলেন পার্বতী, সেখানে ভোলানাথের সঙ্গে শিবের সঙ্গে বিয়ে হল। তো হিমালয় পর্বত কত উঁচু আপনারা তো জানেন, ভূগোলে পাইছেন, অনেক উঁচু না? তো বিবাহ হলে মেয়ে বিয়ে দিলে জামাই তো বাড়িতে আসবে, আর জামাই বাড়ি দিয়ে খাওয়া দাওয়া ভালো হয়, লোকজনের সমাগম হয়, ভালো লাগে। কিন্তু সেটা কোথায় হয়? হিমালয়ে। হিমালয় পাহাড়। কিন্তু তার পাশে যে একটা বড় পাহাড় ছিল, এই পাহাড়ের নামটা অনেকে জানেই না। ওমা, নীরবতা বজায় রেখে কথাগুলি শোনো, খুব দামি কথা বলতেছে। হিমালয়ের পাশে কোন পর্বত ছিল জানি আমরা? হিমালয়ের চূড়া ছিল কোনদিন? জানি না। সেটা হচ্ছে বিন্ধ্যাচল পর্বত। বিন্ধ্যাচল পর্বতের নাম শুনছো কোনদিন? শোনো নাই? ওই বিন্ধ্যাচল পর্বত মনে মনে দুঃখ প্রকাশ করত যে হিমালয়ে জামাই আছে, মেয়ে আছে, কত আনন্দ হয়। যদি আমিও মেয়ে বিয়ে দিতাম, তাহলে আমার মেয়ে জামাই আসতো, ভালো লাগতো। মানে যার পান্না নাই তাকে দুঃখ হবে, তাই তো? দুঃখ করে, দুঃখ করতে করতে এইদিকে রাধারানী আবির্ভূত হতো। কৃষ্ণের বামাঙ্গের থেকে রাধারানী আবির্ভূত হয়ে
বিন্ধ্যাচল পর্বতে এলেন। হরে কৃষ্ণ। বিন্ধ্যাচল পর্বতে যখন রাধারানী আবির্ভূত হলেন, সদ্যজাত ছোট্ট বাচ্চা তো, 2-2.5 মাসের বাচ্চা। তখনকার দিনে রাক্ষসের খুব উৎপাত ছিল, খুব উৎপাত। উড়ে উড়ে যেত, যেখানে যেটা খাবার পেত ধরে নিয়ে খেত। আজকে পাহাড়ে ওই বিন্ধ্যাচল পাহাড়ে রাক্ষস ঘোরাঘুরি করতে করতে রাধারানীকে দেখছে। দেখা মাত্র বড় বড় মুক্ত রাক্ষসের বের উঠেছে, নিয়ে যাচ্ছে। পাহাড়ে পর্বতে তো অনেক মুনিরা থাকে, চিৎকার করে উঠছে, কার তো বাচ্চা নিল 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 নিল, ধর 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 ধর, চিৎকার করে যেন উঠছে। উঁচু থেকে সেই বাচ্চাটি রাধারানীকে ছেড়ে দিছে, ভয়ের থেকে ছাড়ছে। সে যখন পরে নিচে ছিল যমুনার নদীর মধ্যে স্রোতের উপরে পদ্মফুল ছিল, সেই পদ্মফুলের উপরে এসে পড়ল। যখন পদ্মফুলের উপরে অনেক বছর থেকে পড়ছে না, ঝাঁকি খেয়ে পদ্মফুলের ডালাটা ছিঁড়ে গেছে, ভাসতে ভাসতে বর্ষণার দিকে চলছে। এগুলো আপনারা শুনছেন নাকি আমি জানি না, শুনছিলেন এর আগে? শোনেন নাই? রাধে রাধে। তাহলে কথা হলো, হিমালয় আবির্ভূত হয়ে একটা মা হলো, আর পদ্মফুল একটা মা হলো, তাই তো? হ্যাঁ, সেই পদ্মফুল যদি মা হয়, ওই পদ্মফুলকে এনে রাস্তায় বিছিয়ে দিতে মনে বাসনা করেছিল না। আর আরেকটি মা হলো, এবার বর্ষণায় যখন গেল ভাসতে ভাসতে কোলের উপরে রাধারানী, বর্ষণায় রাজাকে বৃষভন রাজা, উনি ব্রহ্মা মুহূর্তে স্নান করতেন। আপনারা তো করেন না? ব্রহ্ম স্নান করেন না? করেন? আমি কিন্তু করি। ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যেটা টাইম, কিন্তু আমি উঠি 8টায়, স্নান হয় না আমার। আপনি যে বাবা সব ভক্ত না, কেউ যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে না, তার দেহটা নিরোগ হয়ে না, রোগ হয় না। কিন্তু আমরা তখন করি না, ওই সময় আবহাওয়াটা ভালো, আমরা করি। যাই হোক, স্নান করে ডুব দিয়ে যখন উঠছে, পদ্মফুলে বৃষভানু রাজার গায়ে ঠিকানি, এটা কি এখন ডুব দিয়ে আগে উঠলাম, আবার কি হলো, পদ্মফুলের দিকে ভালো করে তাকিয়ে দেখে সমুদ্র দেখতে পারে। তাহলে রাধারানী বৃষভানুর কাছে গিয়ে ঠেকলেন কেন? প্রশ্ন আছে না? আর তো অনেকেই স্নান করে, তার শরীর লাগলো না কেন, রাধারানীকে লাগলো না কেন? কেন এই বৃষভানু রাজা সূর্যেরই অংশ। তিনি 10,000 বছর তপস্যা করে বলছিল, সূর্য বংশ থেকে সুতাপাননি। তিনি তপস্যা করে ভগবানকে ডেকে নিয়ে এসে বলেছিল, ভগবান যখন আসে কাছে বলে, তুমি কি চাও? মানে 10,000 বছর তুমি তপস্যা করলে। তখন সে মনে বলেছিল যে আমি যা চাই তুমি তাই দিবে। হ্যাঁ, দেবার মতো হলে বলো কথা, যে তুমি আমার বস হয়ে থাকবে। ভগবান বলেছেন ভক্তের বসে থাকে না, এটা সম্ভব না। তাহলে তুমি চলে যাও, আমি আবার তপস্যা করবো না, এইভাবে হবে না। ঠিক আছে, আমি তোমার বসে থাকবো না, তবে থাকবো আমার বামন ছিল যখন রাধারানী তৈরি হয়ে বর্ষণায় যাবে, আর তুমি সূর্যের অংশ থেকে বৃষভানু রাধা নাম ধরে যাবে, সেই ঘরে যাবে লালিত পালিত যখন রাধারানী হবে, রাধারানীর টানে আমি যাতায়াত করব, বসে বসে। তাই যখন রাধারানীকে পেলেন, নিয়ে ঘরে গেলেন, কীর্তিদার পাশে নিয়ে শুয়ে গেলেন, ডাকছে, দেখো দেখো, তুমি তো সন্তানহীন, সন্তানের জন্য কত মানা চেনা করো, এই দেখো আজকে আমাদের ভাগ্যে এসে গেছে সন্তান। কি আনন্দিত হলেন! এটি কিছুক্ষণ পরে সে আনন্দটা প্লান হয়ে গেল। কেন? রাধারানী চোখ বন্ধ। রাধারানী যদি চোখ বন্ধ হয়, যেগুলো সন্তানেরই মা, মায়ের যদি সন্তানের চোখ না লাগে অনেক কষ্ট লাগবে না? আজকে কাঁদতে কীর্তিদারও সেই হয়েছে, কীর্তিদার সেই কথা, মেয়েটা পেলাম কত সুন্দর চেহারা, অথচ ভগবান নাকি চোখ দেখতে দেয়। তাহলে অন্ধ হয়ে এলো কেন? রাধারানী তো অন্ধ হয়ে আসার কথা নয়, কেন হলো? দাপর লীলা যখন শেষ করে, দাপর লীলা যখন শেষ করে, তখন
যজ্ঞ করেছিল, আমরা একটা গ্রন্থ পাইছেন বা মোবাইলে টিভিতে পাইছেন, প্রভাত যজ্ঞ করেছিল। সেই প্রভাত যজ্ঞে সবাই এসেছে। ওই নন্দ মহারাজ, গোপানন্দ, সানন্দ, এরা ভাই, এরা আসে, রাধারানী আছে, যশোদা, সবাই গেছে, রাধারানী গেছে, সখারা গেছে। কিন্তু কি হলো, ওইখান থেকে রাধারানীকে সরাসরি পাঠিয়ে দিলেন গোবিন্দের উপরে চলে যাও, বলো বৃন্দাবনে যাও। এটা আমরা যে বৃন্দাবনে যাই, এটা হলো ভূ বৃন্দাবন। আর উপরে যে বৃন্দাবন আছে সেটা হচ্ছে গোলক বৃন্দাবন। বৃন্দাবন আরেকটি আছে, 3 জায়গায় বৃন্দাবন। জানেন 3 জায়গায় বৃন্দাবনের খবর জানেন? 2টা তো আমি বললাম, একটা বললাম, তার একটা কোনটা? সুন্দর দেব, এই মা দেখে সুন্দর করেছে। যেথায় কৃষ্ণ কথার সমাগম, সেথায় মধুর বৃন্দাবন। কৃষ্ণ কথার সমাগম, ওইখানে বৃন্দাবন। 3টে বৃন্দাবন। যাই হোক, তখন বলে কেন তুমি যাবে না? আমি একটু পরে যাবো, আমার কাজ এখন শেষ হয়েছে, তুমি যাও, আমি আসতেছি। রাধারানী চলে গেলেন। রাধারানী চলে যাওয়ার অনেক পরে কৃষ্ণ লীলা করেছিল 125 বছর লীলা করেছিল। আর লীলা তার শুরু হয়েছিল গোকুল ত্যাগ করে 10 বছর 11 মাস 6 দিন বয়সে। 10 বছর 11 মাস 6 দিন বয়সে তিনি গোকুল পরিত্যাগ করে তিনি মথুরায় চলে আসেন। সেইখান থেকে লীলা হয়, সব লীলা করেছিলেন। আর কৃষ্ণের ড্রাইভারি করেছিল 13 বছর, আর 39 বছর ধরে 79 বছর ধরে ছিল লীলা, ড্রাইভারি করেছে 13 বছর, আর 12 বছর ছিল 15 বছর বাকি সমাজের সাথে, ওটা দ্বারকা লীলা করেছিল। যাই হোক, 125 বছর বয়সে কৃষ্ণ চলে গেল। কৃষ্ণ চলে যাওয়ার অনেক কারণ আছে। সে কারণটা হলো কৃষ্ণ যখন প্রাপ্তি হয়ে চলে যান, জরাবেদের 3 মাস ছিল না? জরাবেদের তীরে তিনি প্রাণ ত্যাগ করলেন। আর জরাবেদের তীরে করলেন কেন? জরাবেদ হলো বালি পুত্র অঙ্গদ। অঙ্গদের বাবা বালিকে যখন বধ করে, তখন বলেছিল তুই বিনা অন্যায়, সেটা ত্রেতা যুগে রামের আমলে, রামচন্দ্রের আমলে, বিনে অপরাধে তুমি বাবাকে মারলে, আমিও তোমাকে মারবো। যে অঙ্গদ এই যুগে হবে না, আগত দাপন থেকে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো, তখন তুমি অঙ্গদ হয়ে যাবে। জরাবেদ হয়ে গিয়ে তোমার হাতে আমার প্রাণ। জরাবেদের হাতে যখন প্রাণ কৃষ্ণের গেল, তখন দ্বারকা, মথুরা দ্বারকা কিন্তু অনেক দূর, সে দ্বারকার জঙ্গলে একটি গাছের উপরে বসেছিলেন। তার পাটা রক্তি মাথা ছিল লাল, তো ব্যাগ অনেক দূর ছিল, ভেবেছিল যে তার হরিণের কান, ভেবে ঠিক মেরেছিল, পা লেগে পড়ে যায় গাছে। প্রাণ ত্যাগ করার সময় কার নাম ধরে রেখেছিল জানি না। রানী গোবিন্দ যখন প্রাণ বায়ু যখন বাহির হয়ে যায়, কাকে ডেকেছিল জানি না, জানবারও কথা নয়, আমি এত গুরুত্বপূর্ণ কথা অনেকেই কম বলে। তখন রাধারানীকেও ডাকে নাই, পিতা নন্দকে ডাকে নাই, মা যশোমতীকে ডাকে নাই, সখাদেরকে ডাকে নাই, কাউকে ডাকে নাই। সখার মধ্যে মুখ্য সখা, কৃষ্ণের মুখ্য সখা কে? অর্জুন। হ্যাঁ, অর্জুনের নাম ধরি সেজবারে দিলেন হরি। অর্জুনের নাম ধরি সেজবারে দিলেন হরি। কোথায় আছে প্রাণের সখা, প্রাণ দে যায় আমার। কোথায় আছো প্রাণের সখা, প্রাণ দে যায় আমার। অর্জুনের নাম ধরি সেজবারে দিলা হরি। অর্জুনের নাম ধরি সেজবারে
এখান থেকে যদি লাইন ধরে যায় তাহলে জগন্নাথপুরে গিয়ে পৌঁছাবে সব। এখান থেকে যদি শুরু করি, যখন প্রাপ্তি হলেন অর্জুন এলো ঠিক, কিন্তু অর্জুন সে দেখতে মানে কথা বলতে পারে, অর্জুন বলতে বলতে প্রাণ গেছে। তখন একটু বলি, আমি আগে বলছি আমাদের অপরাধ হয় না, কেন সূর্য পুজো সম্পূর্ণ আপনারা পাবেন না যদি তত্ত্ব শোনেন। আংশিক বলবো না বলবো না, শোনেন এই জায়গাটা অল্প একটু বলবো। তখন চন্দনকাঠ এক জায়গায় করলো কৃষ্ণের সব দেহটাকে দাহন করার জন্য। তখন তো সলায় ছিল না, গ্যাস লাইনও ছিল না, কিছু ছিল না। আগুন কি করবে? পাথরে পাথরে ঘষে আগুন বের করে করবে। অর্জুন শ্মশানে বসে এখানে আগুনটা ধরাবে অনেক চেষ্টা করলো, আগুন জ্বালাতে পারে। তখন ব্রহ্মাকে স্মরণ করলেন, ব্রহ্মা এলেন, বলে পিতামহ আগুনের অধিকারী হচ্ছে তুমি, আমি কতক্ষণ চেষ্টা করছি কিন্তু আগুন তো জ্বালাতে পারি নাই। অর্জুন তুমি আমাকে বোকা পেয়েছ, যার চরণে চন্দন তুলসী কারবার করে হাত কাঁপে আর আমি সেই আমাকে তাপ দিব, তুমি কি করে আশা করো আমি তাপ দিয়ে তাকে দাহন করবো? এটা আমার দ্বারা হবে না। তখন ওই ভগবানই হলো যে তুমি সাগরে ভাসিয়ে দাও। তখন সাগরে ভাসিয়ে দিবে, যখন সাগরে ভাসাবে উঠাবে হাতে, তখন ওই যে তীর মনে ছিল অঙ্গদ জড়াবে ওর পাশে দাঁড়িয়েছিল। অর্জুনের সব দেখাটা উঠাইতে জড়াবে কপালের মধ্যে কৃষ্ণের চরণটা লেগে গেল, আর লেগে গেল মানে পাগল হয়ে গেল জড়াবে। এদিকে সব নিয়ে নিয়ে সাগরের জলে ভাসিয়ে দিল, সব যায় নিরে নিরে, আর জড়াবে ধীরে ধীরে দৌড়তে দৌড়তে যাচ্ছে। ওকে দৌড়াতে নেই, এটা এই পর্যন্তই থাক, এখান থেকে ধরতে গেলে জগন্নাথ এসে যাবে, এখান থেকে গাইতেছে সূর্য উঠা, ওইখানে কেন যাবো? জগন্নাথের লীলাটা সম্পূর্ণ এসে যাবে এখানে। হাত নাই কেন, পা নাই কেন, থাক, ওটার দরকার নেই। তো ভগবান চাইলে সব কিছুই করতে পারে, নাহলে কিছুই হয় না। হয় কি? ভগবান সব করার জন্য তিনি পৃথিবী আসছেন, ভক্তকে উদ্ধার করার জন্য তিনি আসছেন এখানে। তাহলে অর্জুনের নাম ধরে ডেকে আর কাউকে ডাকে না। তারপরে তিনি যখন গোলকে চলে গেলেন, পুনর্দেহনীতে চলে গেলেন। যখন চলে গেলেন রাধারানী জানতে পারলেন, গোলে বৃন্দাবনের কথা বলছি, কিন্তু রাধারানী দৌড়ে এলেন, আমার প্রাণনাথ এসেছে। ভালোবাসার মানুষ যদি তাকে প্রণাম করে না, আগে যে বললাম প্রণাম চরণে প্রণাম করবে, যেই মাত্র নিচু হয়ে প্রণাম করতে গেছে দেখে পায়ে পড়ে চিহ্ন, ক্ষত চিহ্ন, আত্ম প্রণাম বললেন, দাঁড়িয়ে বলেন, প্রভু হে প্রাণনাথ, এই চরণে তো আমি আজকে নতুন প্রণাম করতে আসি নাই, এই চরণের চিহ্ন কিসের? তখন সম্পূর্ণ ঘটনাটা সেখানে বলল। তাহলে তুমি তো মরার পরে মরে আমার সাবেক দেহ নিয়ে যেতে পারো, তুমি তো সর্বশক্তিমান, তুমি তো সবই করতে পারো, কিন্তু তোমার যে মরণ যন্ত্রণা তুমি অনুভব করলে, আমি তো করি নাই, তুমি তো আমাকে শ্বশুরিয়ে পাঠিয়েছো, তাই আমরা আবার ভুলোকে যাবো, আবার ঠিক আছে যাবে, চলো, তুমি আগে যাবে আমি পরে যাবো। রাধারানী অন্ধ হলো কেন এই জায়গায় বলছি আমি, তুমি যদি আগে যাও, রাধারানী আগে পাঠালে, কোথায় পাঠালে? বৃন্দাবনে। বৃন্দাবনের পেছনে জায়গাটার নাম ভুলে গেলাম, ওইখানে তিনি জন্ম নিলেন, রাধারানী নামই নিলেন। গোবিন্দ এলেন, কিন্তু গোবিন্দের সঙ্গে কথোপকথন ছিল, যতদিন পর্যন্ত তোমার স্পর্শ না পাবো ততদিন পর্যন্ত আমি তাকিয়ে দেখবো। এই যে কথাটা ছিল, গোবিন্দের কথা যে ঠিক তাই হবে। হ্যাঁ, এখন রসকের পাড়ায় আপনাদের কি বুঝাইছে আমি জানি না, হ্যাঁ, নয় করে পড়ানো বসে দেখছিলাম, সেই দিন হতে ভালোবাসা। তাই মা কথা বলো, তাই মায়ের মিয়া কপত বালকায় পিছালেই পার হয়ে
গেল সে কপাল ঘুচায়ে মনের আমরা যে আলোয় গেল সে কপাল আপনার মানে আগে আগে গোপাল চলে গেল তুমি যে গোপাল আমার প্রাণনাথে গেল কি হবে আমার হৃদয় জোয়ার খুলে দিল দুঃখের জোয়ার খুলে দিল আমি কি করিব তাহার কথা আমার দুঃখের জোয়ার খুলে দিল আমি কি করিব তাহার কথা দুঃখের জোয়ার খুলে দিল। দুঃখের জোয়ার খুলে দিল কি বলবো দুর্জন মাঝে বসত হামারি আমারি ভেবে লইয়া ভাসুরের মতো শ্বশুরের মনে গুণ নাহি কারো পাশ গুরু নাহি রাধারী ভাসুরকে বলাই তারও তো মায়া দেবে না আর আমার পিতানন্দ আমার শ্বশুরের মায়া কোন মনে করে দয়া মায়া দেখে এতটুকু বাচ্চা রাখালকে দিয়ে যদি দয়া মায়া থাকতো তাহলে কি গোঠে পাঠাতে পারতো হ্যাঁ কি করবো উপায় তো নাই তাই পিতার পিতার দেবর বলিয়ে পচিবে কারণে যাই মনোহর হয়ে সূচিত তার নহিলে কি করে পাই এদের কথা কি বলবো যদি বৃন্দাবনের ধেনু বৎস যদি নাহি থাকতো রাধারের মনে কথা যদি ধেনু বৎস গোপাল না থাকতো তাহলে প্রথম বন্ধু মানে আমার প্রাণী রবীন্দ্র বনে যেত না তাই আমি কি করতাম জানো আমি নয়ন ভরে দেখে নিতাম নয়ন ভরে দেখে নিতাম আমার প্রাণ গোবিন্দের মাধুর্যের রূপ নয়ন ভরে দেখতে পেতাম আর কত কথা বলবো সখীদের কাছে কথা বলিতে বলিতে এন কালে রাজপথ দিয়ে বৃন্দাবন তুলসী হেঁটে হেঁটে যাচ্ছে রাধারানী আমার গবাক্ষ ডাক দিয়ে তুলসীকে ডেকে ডাক দিলেন তুলসীকে তুলসী ও তুলসী একটিবার আয় না আমার কাছে রাধারানী চমকে উঠলেন এই মধ্যাহ্নকালে রাধারানী মতো কৃষ্ণ ভক্ত আমাকে ডাকলেন যেতে হবে না রাধারানী গেছে তুলসী তাই রাধিকার পশি লইয়া তুলসী কহরি মধুর কথা রাধিকার পশি লইয়া তুলসী কহরি মধুর কথা আজ
যথা কাননে গমন বলি আই তুলসী একবার কাছে আইবে বলি আই তুলসী একবার কাছে আইবে